তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতে। তো সবাই কেমন আছো? তো দুপুরে রান্না দিয়ে শুরু করেছি। তো দেখো, আজকের বানাবো হচ্ছে ডিম কষা বানাবো, আর হচ্ছে কি একটু মাছের তেল দিয়ে বেগুন দিয়ে করব। তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে দিলে কি হয়, একটা সিটি দিলেই হয়ে যায়। ওই জন্য প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিই, যেহেতু দেরি হয়ে গেছে অনেকটাই, তো ওই জন্য। তো এদিকে তোমার দাদাভাই ঘরেরও কাজ করছে, কারণ ঘরে এদিক ওদিক টুকটাক করে সব কারেন্টের কাজ, কলের কাজগুলো করা হয়নি, তো এগুলো সব করছে। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো তোমরা আমার ব্লগ দেখতে কে কে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার ব্লগে যদি কিছু ভুল হয় অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দেবে। তো এদিকে সমস্ত কিছু, ওখানটায় জায়গা নেই, তো ওই জন্য বসে বসেই কাটতে হয়। তো আমি একটু পেঁয়াজটা বেশিই দিই সব জিনিসেই। পেঁয়াজ খেতে আমি খুবই পছন্দ করি। সব জিনিসের ডিম ভাজা হলেও পেঁয়াজ খেতে আমার খুব ভালো লাগে খেতে। তো এদিকে সমস্ত কেটে নিচ্ছি পেঁয়াজ, আর এদিকে বেগুন একটাই দিয়েছি, যেহেতু কোনো দাদাভাই হয়তো বেগুন পছন্দ করে না, বেগুন ভাজাটা খেতে পছন্দ করে, কিন্তু এই যে দেবো তো ওই জন্য পছন্দ করে না। এটা হচ্ছে মাছের তেল, আলু দিয়ে করব, একদম কাঁচা লঙ্কা দিয়ে, আর পেঁয়াজটা বেশি দেবো, দিয়ে করব, খুব ভালো লাগে খেতে। তো দেখো ভাত হয়ে গেছে, অনেকটাই আজকের ভাত করে ফেলেছি, চালটা বেশি নেওয়া হয়ে গেছিলো। আর এইদিকে বেগুন আলু কাটা হয়ে গেছে, আর এই যে দুষ্টুর মাংস সিদ্ধ হওয়ার, এই মাছের তেলটা বার করে রেখেছি। আর দেখো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো। তো এদিকে সিদ্ধ হয়ে গেছে, এদিকে ছাড়িয়ে নেব। আমার মেয়ে এই যে ডিম ছাড়াতে এত পছন্দ করে, কি বলবো। ও তো যেহেতু স্কুলে গেছে, ও বাড়ি থাকলে বলে মা ডিমগুলো দাও, আমি তোমাকে ছাড়িয়ে দিই। তো এগুলো ডিমগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমাদের ওর বাবা হচ্ছে কি ভাজা ডিম খেতে পছন্দ করে, কিন্তু যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য এমনি ভেজে নিয়ে একদম কষা কষা করে তরকারি করে নেব। তোমরা কে কে ডিম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো সবাই ডিম খেতে পছন্দ করে, বিশেষ করে আমি সিদ্ধ ডিম খেতে খুবই পছন্দ করি। তো এইদিকে ঘরের কাজ করতে করতে অনেক কিছুই হচ্ছে। এইদিকে মশলা একসাথে সব পেস্ট করে নেব মিক্সিতেই, কারণ এই যে শিলনোড়াটা এখন আমি আর তো ইউজ করতে পারি না। এদিকে দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নেব। তারপরে মশলাগুলো সমস্ত পেঁয়াজ, তারপরে হচ্ছে টমেটো, আদা রসুন একসাথে সব পেস্ট করে নিয়েছি, ওটাই কড়াতে দিয়ে দেবো। তো একসাথে করে নিয়েছি, যেহেতু আদা রসুন বাটা আমি করে রাখি, কিন্তু এখন ঘরের এত কাজ, ওই জন্য আদা রসুন বাটার টাইম পাচ্ছি না, ওই জন্য মিক্সিতেও দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেবো, একদম মাংসের মতন রান্না হবে। ওর মধ্যে একটু গরম মশলা, এলাচ ফেলাচ সব একসাথে দিয়ে ওটা করে নিয়েছি। মশলাটা কী হয়, তাহলে আর কিছু দিতে হবে না, একদম ভালো করে মশলাটা কষে গেলে এদিকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেব। আর কিছু দিতে লাগবে না, সামান্য একটু মিষ্টি দেবো। একটুখানি মিষ্টি দিলে কী হয়, খাওয়ার টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়। তো দেখো ধনেপাতাও দিয়ে নিয়েছি, কালারটা কেমন এসছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানবে। একদম মাংসের মতন হয়েছে, কষা কষা একদম। তো তোমরা এমনিভাবে রান্না করবে, খুব সুন্দর খেতে হয়। এদিকে জল দিয়ে নিচ্ছি, জল দেওয়ার পরে দেখো তোমার দাদাভাই দুষ্টুকে স্নান করাচ্ছে। দেখো প্রথম অনেক দিন স্নান করানো হয় না, এইদিকে ঝুল ভর্তি হয়ে গেছিলো, চারিদিকে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। যেহেতু আসার পর ঝুল আর ঝাড়া হয়নি, ঝুল ঝাড়াটা যেহেতু ওই বাড়িতে ছিল, আবার নিয়ে এসে ভালো করে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। এখন ঘরেতে অনেক কাজ থাকবে, কারণ যেহেতু একটা ঘর থেকে আরেকটা ঘরে এসি শিফট করেছি, এখন অনেক কাজ থাকবে। তো ওই জন্য সমস্ত ঝুলগুলো ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাও করছি, এদিকে ঘরের কাজও করছি, সব কিছু করতে হবে। তো দাদাভাইকে বললাম ঝুলটা একটু ঝেড়ে দাও, বললাম আমার এখন টাইম নেই, অনেক কাজ করছে। এদিকে রান্না কমপ্লিট, আর এদিকে দেখো মাছের তেলটা করেছি, আর এই যে দুষ্টুর মাংস সিদ্ধ তো করে নিয়ে সমস্ত কিছু করে নিয়ে স্নান হয়ে গেছে। তো একটু শান্তি লাগলো স্নান করে, স্নান করার মতন কোনো জিনিস নেই। তো তারপরে বিকেলবেলা দেখো একটু সমস্ত কাজ বাজ সেরে ভাত টাত খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, চা নিয়ে বসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।